দোকান টোকান বেচা সব বাইরে চলে গেছে, আপনারা তো এখানে রাখে নাই, আলহামদুলিল্লাহ তো বলে না। হাহাকার আর হাহাকার, প্রত্যেকটা ঘরে হাহাকার, জীবনে হাহাকার, ফ্যামিলিতে হাহাকার, সম্পর্কে হাহাকার। কেন? রহমত নাই। রহমত নাই তো বরকত নাই। কেন নাই? জিন্দেগি সুরক্ষিত নাই। জিন্দেগি সুরক্ষিত না। জীবন যদি সুরক্ষিত হইতো তাহলে খোদার কসম ও তো সারাদিনই হাসতো, ও তো সারাদিনই হাসতো। কেননা দুনিয়ার কাছের কারো কাছে তো এই ছুরি নাই যে দুনো দিক দিয়ে কাটে, একমাত্র মুসলমানের কাছে আছে। হ্যাঁ, শুকুর করলো সোয়াব, সবর করলো সোয়াব। দুই দিকই তো দাঁড় না, দুই দিকে না। হ্যাঁ, পাইলে শুকুর করলো তাও সোয়াব, না পাইছে সবর করতেছে তাও সোয়াব। খাইলেও সোয়াব দিতেছে, না খাইলেও সোয়াব দিতেছে, দুনো দিক দিয়ে মিলতেছে। আর কারো তো এই সুযোগ নাই। এই জন্য আসেন শিখি, জিন্দেগিকে সুরক্ষিত করি। কোন দিন প্রদীপ নিভা যাবে, আফসোস আমার হবে। কোরআন আফসোসের কথা কোরআনে লেখা আছে। আফসোস করবে, আফসোস করবে, চিৎকার দিয়ে আফসোস করবে, চিৎকার দিয়ে আফসোস করবে। আল্লাহ একটু সুযোগ দেন না, বলবে না আর দেওয়া যাবে না, আর দেওয়া যাবে না। ছোট একটা জীবনের বিনিময় চিরদিনের জান্নাত দিতে চাই না। এই উম্মত কান খুইলা শুনি, আল্লাহ আমাদেরকে 7 নম্বর জান্নাত দিবেন না। এই উম্মতের জন্য তো আল্লাহ নিচের হাতে জান্নাত বানাইছেন কুদরতি হাত দিয়া, আর ফেরদাউসুল আলার ভিতরে ওটাকে সেট করছেন। সবচেয়ে উপরের সোসাইটিতে ওটাকে সেট করছেন। এই উম্মতের জান্নাতকে সবার উপরে এটাকে সেট করছেন, আর সেট করে বলছেন লয়া লও তোমরা, আমি দিতে প্রস্তুত, নিয়ে নাও। এই জন্য আসেন আজকে জিন্দেগিকে সুরক্ষিত করার জন্য ইবাদত দিছেন শিখি। কখন কি ইবাদত? জিকির দিছেন, অভ্যস্ত করি নিজেকে। আর নফসকে সুরক্ষিত করার জন্য আগে রোগ চিনি। আর রোগ কি? নফসের রোগ আছে, রোগ। একে সুরক্ষিত করতে হলে আগে রোগ মুক্ত করতে হবে। এর রোগ আছে, রোগ সহ কোনোদিন সুরক্ষিত হবে না। আগে রোগ মুক্ত করতে হবে। রোগ মুক্ত হয়ে যাবে, এ সুরক্ষিত হয়ে যাবে। এখানে রোগ আছে, রোগ। নফসের ভিতরে রোগ আছে, আত্মার ভিতরে রোগ আছে। আগে একে রোগ থেকে মুক্ত করতে হবে। আত্মা জন্মগতভাবে রোগী। আল্লাহ নিজে বলছে ইন্নান নাফসা লাআম্মারাতুন, এটা জন্মগতভাবে রোগী। একে রোগ মুক্ত করতে হবে। আগে রোগ মুক্ত করতে হবে, চিনতে হবে আর রোগ কি, কি রোগ এটার থেকে আগে মুক্ত করতে হবে। আজকে তো আর বলার সময় নাই, কিন্তু দুই একটা দেখাইতেছি। এটা রোগ, নফসের রোগ, লোভ, যেটারে হেরস বলে, হারিস, হেরস, লোভ, এটা নফসের রোগ। আত্মার রোগ হলো লোভী হওয়া। কি? লোভী হওয়া। কিন্তু লোভীর বিপরীতে আরেকটা আছে। লোভ যখন বাহির হয়ে যাবে তখন আবার আরেকটা ঢুকবে, আরেকটা লোভের জায়গায় এসে পূরণ করবে। ওটাকে লোভ বলবে না, ওটাকে গিপ্তা বলবে, গিপ্তা। কোরআনের ভাষায় ওটাকে গিপ্তা বলবে, হাদিসের ভাষায় ওটাও আসবে। ওটাকে হাদিসের ভাষায় তানাফুস, কোরআনের ভাষায় তানাফুস বলবে। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তখন তানাফুস হয়ে যাবে। লোভটা তানাফুসে রূপান্তরিত হবে। তখন প্রতিযোগিতা চলবে। তুমি ডেলি 20 রাকাত পড়ো, আমি 30 পড়ব। তুমি 30 পড়ো, আমি 40 পড়ব।
তুমি 40 পড়ো, আমি 50 পড়বো, তখন ন্যাকের লাইনে প্রতিযোগিতা চলবে, লোভ চলবে, তুমি যা করো আমি আর চেয়ে বেশি করব। এটা সাহাবা একরামের ভিতরে ছিল। আবার এটা প্রশংসা, এরকম প্রশংসা, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তখন আল্লাহ এটার দিকে তাকায় থাকে আর আল্লাহ খুশিতে, হায় 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 হায়, আল্লাহর জন্য তো এই শব্দ বলা যায় না, যে আল্লাহ খুশিতে বাগ বাগ হয়ে যায়। আল্লাহ পর্যন্ত ফেরেশতাদেরকে বলতে থাকে, দেখ আমাকে পাওয়ার জন্য করেটা কি করে। যেমন একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, লম্বা তো হইতেছে না, মনে উঠলো এই জন্য বলতেছি। স্বামী যখন রাত্রে ওঠে তাহাজ্জুদের জন্য, আর স্ত্রীকে পানি ছিটা দিয়া, মুখে পানি ছিটা দিয়া উঠায় দেয়। পানি ছিটা দিলে একটু খারাপ লাগে না? উঠে তো তেলে বেগুনে চইলা, ঠিক না? এই ঘুমের মধ্যে করছো কি তুমি, ঠিক না? স্বামী যখন হাইসা দিয়া বলে, তাহাজ্জুদ পড়ার জন্য উঠাইছি তোমারে, তা আল্লাহ ফেরেশতাদেরকে খুশিতে আল্লাহ বলে, দেখ করে কি, আমারে পাওয়ার জন্য করে কি। আবার আজকে আপনি চান্স নিছেন, ওনার মনের ভিতরে ক্ষোভ রয়ে গেছে, কালকে উনি চান্স নিবে। আপনি ঘুমে থাকবেন, উনি উঠা কইব ছিটা, রাগ পুরা গ্লাস ডাইলা দিবেন। আপনি উঠবেন, কইব তাহাজ্জুদ পড়বো না। তো আল্লাহ আবার খুশিতে বলবে, হাইসা দিয়া বলবে, দেখ করে কি, আমারে পাওয়ার জন্য করে কি। হায়, তখন আপনার হাইটা যাইতে হবে না, রব্বে কাবার কসম, তখন আল্লাহ হাইটা আপনার কাছে, আল্লাহ চুইটা আপনার কাছে চলে আসবে। আপনাকে দৌড়াবে না, আল্লাহ চলে আসবে, আল্লাহ চলে আসবে। আল্লাহ আপনাকে টাইনা কাছে নিয়ে নিবে, আপনার ছুটে যেতে হবে না। এই জন্য এটা শিখা চাই, শিখা চাই, শিখে আত্মার রোগ বাহির করেন। আত্মার রোগ আছে কিছু, যতদিন বাহির না হবে ততদিন। এই জন্যই তো ইবাদতে মজা পাই না, জিকিরে মজা পাই না। অনেকেই বলে, হুজুর নামাজ তো পড়ি, মজা পাই না, জিকির তো করি, মজা পাই না, টুকটাক করতে তো চাই কিন্তু স্বাদ লাগে না। কেন স্বাদ লাগবে? স্বাদ তো নষ্ট হয়ে আছে, আত্মার রোগ বাহির হয় নাই, যা ভিতরে ঢোকার তা ঢুকে নেয়, এই জন্য আপনি মজা পান না। যখন রোগ মুক্ত হয়ে যাবে আত্মা, রূহ যখন রোগ মুক্ত হয়ে যাবে, রব্বে কাবার কসম, তখন আল্লাহ একবার উচ্চারণ করবেন, আল্লাহ। সারা দুনিয়ার স্বাদ যদি এক জায়গায় ঢুকানো হয়, আপনার মনের ভিতরে আল্লাহ বলার কারণে যে স্বাদ লাগছে, ওইটার কিঞ্চিত মোকাবেলা করতে পারবে না। সারা দুনিয়ার স্বাদ দিয়া কিছু মোকাবেলা করতে পারবে না। তখন আল্লাহ এরকম মনের থেকে বাহির হবে, আল্লাহ স্বাদ নিয়ে বাহির হবে। তখন ইবাদতে স্বাদ লাগবে, তখন ইবাদত শুরু করলে আর ছাড়তে মনে চাবে না, ওইটা সত্য হবে। যদিও কাহিনী আমারও অভ্যাস নাই, মালিক বলে চাকররে ডাকতেছে, ড্রাইভাররে ডাকতেছে মালিক, যে তুই যে নামাজ পড়তে ঢুকলি, তুই মসজিদে বাহির হস না কেন? তো ভিতর থেকে বলতেছে, স্যার বাইরে হইতে দেয় না। কে বাইরে হইতে দেয় না? যে আপনাকে ঢুকতে দেয় না, আমাকে উনি বাহির হইতে দেয় না, আমাকে উনি বাহির হইতে দেয় না। সাত লেগে গেছে, এখন আর বাহির হইতে চায় না। ইবাদতে তখন মজা পায়, তখন সমস্ত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু না, সবকিছুর বিনিময়ে আল্লাহ বলা শুনতেছে, আল্লাহ বলা সবকিছুর বিনিময়ে সব দিয়া দিছেন। প্রথমে অর্ধেক দিছেন, পরে সব দিয়া দিছেন, বলছে আরেকবার আমাকে আল্লাহ শোনা। তো ফেরেশতা আল্লাহ শুনাইছে, ওটা ছিল ফেরেশতা, যদিও মানুষ রূপে,
আল্লাহ শুনাইছে, এমন ভাবে আল্লাহ শুনাইছে। আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বিভোর হয়ে পড়ে আছে। মালিকের নাম এত সুন্দর, মজা। আত্মা যতক্ষণ পর্যন্ত রোগ মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত বন্দেগীর মজা লাগবে না। করতেছে। আজকে যেরকম আমরা করতেছি মজা পাই না, তখন জিকিরে মজা আসবে। জিকিরে মজা আসবে, তখন এই কথা সত্য হবে। মনে উঠলো, এই জন্য বলতেছি, আমাদের ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাই ছিলেন, তো উনি সাহারানপুর মাদ্রাসায় গেছেন। তো ওনার একজন বন্ধু ছিল, একসাথে পড়তেন দারুল উলুম দেওবন্দে, সে সাহারানপুরে হাদিস পড়াইতো। তো উনি হাদিস পড়ায়া নামতেছে সিঁড়ি দিয়া, উনি উঠতেছে। তো দুইজনের সিঁড়ির মধ্যে দেখা হয়েছে, দুজনই বুড়া। ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাই বলতেছে, দোস্ত, জীবনে তো কোনো কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাবি দিবি? আজকে একটা জিনিস চাবো। কয়, কি চাবে? দিব, বলো। তোর ঠোঁটে একটা চুমা দিব। তোর এই বুড়া বয়সে এটা মনে উঠলো কেন? যখন দুইজনে যুবক ছিলাম তখন তো কোনোদিন বলস নাই। তো বলতেছে, দোস্ত, তোর ঠোঁটে চুমা দিব না আমি, তুই যে কলা কলার রসুল পড়ায়া নামতেছ, আল্লাহর রসুলের হাদিসের মিঠাস মিষ্টি তোর ঠোঁটে লাগা আছে, আমি চুমা দিয়ে ওই মিষ্টিটা একটু স্বাদ নিতে চাইতেছি, যে এটা স্বাদ কেন। আসলে সত্য, এটার মিষ্টি আছে, মিঠাস আছে, জিকিরে মজা আছে, ইবাদতে মজা আছে, বন্দেগীতে মজা আছে, প্রত্যেকটা বন্দেগীতে মজা আছে। এই জন্য আসেন, শিখি, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখি, হক্কানি ওয়ালাদেরকে শিখি। যখন যে ইবাদত, ওটা সারাদিন নিজেকে জিকিরে অভ্যস্ত করি। আত্মার রোগ আগামী মাসে যদি আবার আল্লাহ সুযোগ দেয়, মনে করে দিয়েন। কয় তারিখে? 17 তারিখে মনে করে দিয়েন। মনে তো থাকে না যে আর আগের মাসে কি বললাম, মনে করে দিলে ওই হিসাবে কথা হবে। তখন দেখাবো যে ইনশাআল্লাহ আত্মার রোগ কি, এর জায়গায় কি আসবে, তখন মজা পাবেন। তখন মজা পাবেন, তখন আপনি বুঝবেন, রব্বে কাবার কসম বুঝবেন যে আমার এক সেজদা সমস্ত জগৎ তার বড় কোনো দাম রাখে না। এরকম দামি মনে হবে, এরকম দামি মনে হবে। নাহলে সাহাবায়ে কেরাম কেমনে ছাড়তে পারতেন? সব ছেড়া দিতেন, কেমনে সহ্য করতে পারতেন? ওই ভিতরের মজা তাদেরকে সহ্য করতে শক্তি দিত, যার কারণে বেলাল সইতে পারছে। আহাদ আহাদ বলতেছে, আর সমস্ত যাতনা সইতেছে। কেউ তো জিজ্ঞাসা করে নাই, কোনো কিতাবও পাই নাই যে বেলালকে কেউ জিজ্ঞাসা করে নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায়, যদি পারতাম আর পাইতাম তো হয়তো জিজ্ঞাসা করতাম যে আপনি আহাদ আহাদ যখন বলতেন তখন কেমন মজা পাইতেন, এটা একটু বলেন। যদি মজা না পাইতেন তাহলে বলতে পারতেন না। এক মজা পাইতেন, মজা ভিতরে কাজ করত, এই কষ্টই মনে হতো না। যেমন আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, সবচেয়ে সুখের দিন কোনটা? অসুস্থ ছিলাম যখন। মজার দিন কোনটা? যখন অসুস্থ ছিলাম। আইয়ুব অসুস্থ, আবার এটার নাম মজা? কি কারণে মজা? ডেলি 2 বার আল্লাহ জিজ্ঞাসা করতেন, আইয়ুব কেমন আছো? এখন একবারও জিজ্ঞাসা করে না। অসুস্থ অবস্থায় সকালে একবার জিজ্ঞাসা করতেন, বিকালে একবার জিজ্ঞাসা করতেন। ওই আওয়াজ কানের ভিতরে এমন লাগতো, ওই আওয়াজ এখন আর পাই না। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, সবচেয়ে সুখের দিন কোনটা? যখন আগুনের ভিতরে ছিলাম। কোনো বুঝে আসে? কেন? ওই সময় মনে হইতো যে আল্লাহ একবারে কাছে। ওই অবস্থার এখন পাই না। আসলে সত্য, যখন ইবাদত জিন্দেগিতে আসবে,
জিকিরের অভ্যাস হবে, ভিতর থেকে যেই ময়ল রোগ বাহির হওয়ার, এটা যখন বাহির হয়ে যাবে তখন ইনশাআল্লাহ দেখবেন আত্মাও সুরক্ষিত, জীবনও সুরক্ষিত। তখন সব কিছুতে মজা আসবে, তখনই বলা সহজ হবে যেটা আল্লাহওয়ালারা বলে, তুঝে খানে মে মজা, তুঝে সোনে মে মুঝে মজা আতা হ্যায় আখের রাত কি রোনে। তখনই এটা সত্য হবে, তুঝে খানে মে মজা, তুঝে সোনে মে, তোর খাওয়ায় মজা আসে, তোর ঘুমে মজা আসে, আরে শোন আমার কান্নায় মজা আসে, কান্নায় আল্লাহর সামনে কাদার ভিতরে মজা আসে। নাইলে আল্লাহওয়ালারা বলতেন না এরকম যে তুঝে খানে মে, তুঝে সোনে মে, মুঝে মজা আতা হ্যায় আখের রাত কি রোনে মে। শেষ রাত্রে কান্নায় মজা আসে, গরম গরম চোখের পানিতে মজা আসে, গাল দিয়া যখন পড়ে তখন মজা আসে, যখন আল্লাহ বলে চিৎকার দেয় তখন মজা আসে, যখন ডাকতে থাকে তখন ভিতরে মজার সমুদ্র ঢেউ খেলতে থাকে, ঢেউ সময় মজার এক সমুদ্র ঢেউ খেলতে থাকে। এই জন্যই আমাদের নূর ইসলাম, আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই লালবাগের খতিব ছিলেন, চিনেন? হ্যাঁ, দেখছেন কেউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি মাঝে মাঝে বলতো, জোশে আয়সা বলতো, সমঝনে কি বাত হ্যায় সমঝানে কি বাত নেই হ্যায়। আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না, এটা তো বুঝার জিনিস, তোমাদেরকে কেমনে বুঝাবো, এটা তো বুঝার জিনিস। ওনার ভঙ্গি ভিন্ন ছিলেন। হ্যাঁ, বাকিদেরকে তো আমরা দেখি নাই। আরেকজন ছিলেন মৌলানা কি জানি নাম, তফসির করতেন, দিন মোহাম্মদ সাহেব, যার তফসিরের দিন পুরান টাউনে ফরিদাবাদ পর্যন্ত ছাত্র যায় বয়া তফসির করতেন, মাইক লাগতো ফরিদাবাদ পর্যন্ত, মাইক লাগতো হাজারিবাগ পর্যন্ত। উনি এরকম বলতেন, মজা ছিল তখন। মজা কাউকে বুঝানো যাবে না, তখন মজা মজাই হবে। ইনশাআল্লাহ শিখবো তো, পাক্কা তো। সবচেয়ে বড় হলো মেরে দোস্ত, নামাজ কোনো অবস্থায় ছাড়বে না। আর গত সপ্তাহে বলছিলাম ডেলি একটা সুন্নত হলো পড়া চাই, শিখা চাই। বই অনেক আনছিলেন মৌলানা, সব নাকি নিয়ে গেছে, অল্প কয়েকটা আছে। ডেলি একটা সুন্নত হলো শিখি, আছে এখানে, বই নিয়ে যেতে পারেন, অল্প কয়েকটা আছে, 12-13টা। মৌলানা আনছিলেন আরো অনেক। আমি গত মাসে বলছিলাম, আপনারাও আশ্বস্ত, সবাই আশা দিছিলেন যে নিবেন, সবাই নিয়া এটা একটা একটা করে হলো ডেলি দৈনন্দিনের সুন্নত শিখেন। আল্লাহর নবীর সুন্নত একটাও সমগ্র জগৎ আর তার ভান্ডারের চেয়ে দামি। যার ভিতরে আসবে ওই সুন্নত, ও দামি, ও ওজনি। নেবেন তো পরে নিয়ে যান, দোয়ার পরে কারো দরকার হলে এখান থেকে নিয়ে যান। মৌলানা আনছিল অনেক, আরো দরকার হলে আইনা দিবে আপনাদেরকে। আপনারা হেঁটা যাবেন বাংলা বাজার, মৌলানা নিয়ে আসছে, নিয়ে যান এখান থেকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ, আমার আত্মাটা কত দামি, এটাকে সুরক্ষিত করার জন্য কতটুকু করা দরকার, কতটুকু ভাবা দরকার ছিল, কতটুকু চিন্তা করার দরকার ছিল, কতটুকু জানার দরকার ছিল, যেটা সুরক্ষিত কিভাবে হয়। হয়তো কারো মাথায় প্রশ্ন আসবে, এখনই প্রশ্ন ঘুরপাক খাইতেছে যে আমি যদি এটা জানতে যাই তাহলে আমার দোকান কে করবে, আমার ব্যবসা কে চালাবে, আমার মেল কে চালাবে, আমার ফ্যাক্টরি কে চালাবে, অফিস কে দেখবে, আদালত কে দেখবে, খেতে কে যাবে, খামারে কে যাবে, রোডঘাট কে চালাবে। এটাই তো প্রশ্ন আসে যে আমি যদি শিখতে যাই আর সুরক্ষা করতে যাই তাহলে এগুলো কে করবে। না মেরে দোস্ত, শিখি নাই দেখি তো প্রশ্ন আসে। যদি শিখতাম
তাইলে ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠানে বসে মুস্কি হাসতো। ওকে যদি জিজ্ঞাসা করে তুই হাসস কেন, বলবে কিয়ামতের দিন কে কার সাথে উঠবে আমি জানি না, কিন্তু আমি নবীদের সাথে উঠব এটা আমি জানি। যে আমি কার সাথে উঠব, কে কার সাথে উঠবে এটা আমি জানি না, কিন্তু আমি নবীদের সাথে উঠবো। আত্তাজিরুস সাদুকুল আমিন ইয়াহশুরু মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। নবীদের সাথে উঠবে, সিদ্দিকের সাথে উঠবে, শহীদদের সাথে উঠবে, এদের অন্তর্ভুক্ত হয়ে উঠবে, এদের বহরের ব্যক্তি হয়ে উঠবে। বহর চিনেন? বহর বোঝেন? মনে হয় বোঝেন না। বোঝেন? মনে করেন মন্ত্রী মহোদয়ের গাড়ির বহর যেতেছে, তো শুধু ওনার গাড়ি থাকে, আরো কয়েকটা গাড়ি থাকে। এটা হলো গাড়ির বহর, ঠিক না? কি সবাই কি মন্ত্রী নাকি? মন্ত্রী কয়জন? ওনার গাড়ি কয়টা? কিন্তু বহরে আছে যারা, তারাই সবাই আগেও প্রটোকল পাইতেছে, পিছেও প্রটোকল পাইতেছে, ঠিক না? তাহলে ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে থাইকা এই কথা বলতে পারতো, হাসতে পারতো যে আমি তো কিয়ামতের দিন নবীদের সাথে উঠব, আমার গাড়ি নবীদের বহরের সাথে থাকবে, সিদ্দিকের বহরের সাথে থাকবে, শুহাদার বহরের সাথে থাকবে। শ্রমিকও সারাদিন শ্রম দিয়া যখন বাড়িতে ফিরতো, তো সে বাড়িতে ঢুকার সময় মুস্কি হাসি দিয়া ঢুকতে পারতো। যদি ঘরালারা জিগাও তুমি এত ক্লান্ত তারপরও হাসো কেন, তো সে বলতে পারতো যে নিষ্পাপ ঘরে পা রাখতেছি এটা জানি। নিষ্পাপ ঘরে, হাদিসের কথা। শ্রমিক যখন সারাদিন শ্রম দিয়া বাড়িতে ফিরে, তখন ঘরে যখন ঢুকে, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সে এরকম নিষ্পাপ বাড়িতে ফিরল যেন তার মা এই মুহূর্তে তাকে জন্ম দিল। সেও মুস্কি হাসি দিতে পারত। হালাল রুজি কামাইতে যায় সারাদিন পরে যখন বাড়িতে ফিরত, তো সেও মুস্কি হাসি দিতে পারত। তো বলতো কেন হাসো তুমি, কেন হাসো তুমি? বলে জেহাদের ময়দান থেকে বাইচা আইসা যেরকম মুস্কি হাসি দেওয়া যায়, আমিও হালাল রিজিকের থেকে বাইচা আসছি, এরকম মুস্কি হাসি আমারও দেওয়া যায়। সত্য জিনিস। ইসলাম কোন জিনিস ছাড়ানোর জন্য আসে নাই, দিনদারি কোন জিনিস ছাড়ানোর জন্য না, বরং সব জিনিস করানোর জন্য, কিন্তু সবগুলাকে দিনদারির চাদর দিয়া করানোর জন্য আসছে। যে তুমি সব করবে, দিনদারির চাদর দিয়া করবে, চাদর দিয়া, চাদর পড়ায় দিবে, সব দিনদারি হবে, ছাড়ানোর জন্য না। বিবি ছাড়ানোর জন্য আসে নাই, বাচ্চা কাচ্চা ছাড়ানোর জন্য আসে নাই, বিয়ে শাদী ছাড়ানোর জন্য আসে নাই। বিয়ে শাদী তো করানোর জন্য ইসলাম আসছে, দিন আসছে। বিয়ে করো, বাচ্চা কাচ্চা পালো। হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি, আল্লাহর রসুল যখন জান্নাতে যাবে, তো দেখবে আল্লাহর রসুলের আগে আগে একদল মহিলা জান্নাতে ঢুকতেছে। আল্লাহর রসুল জিজ্ঞাসা করবে তোমরা কারা আমার আগে? তো বলছে আপনারই উম্মত। বলছে আমার আগে কি করে? তা বলছে আমাদের পরিচয় তো জানেন। তো বলছে তোমাদের পরিচয় কি? যৌবন অবস্থায় স্বামী মারা গেছে, সন্তানের দিকে তাকায়া আর কোনো বিয়ে বসি নাই, জীবনটাকে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য, দিনদার বানানোর জন্য কাটায়া দিছি। তো আল্লাহর রসুল বলবে হ্যাঁ তোমরা এটার যোগ্য। বলেন তোমরা এটার যোগ্য। যে যৌবন ভরা ছিল,
শুধু বাচ্চাদের দিকে দেখা আর কোনো বিয়ে বসো নাই, বাচ্চাদের মানুষ করার পিছনে জীবন কাটায় দিছ। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই যখন ছোট 2-3 বছরের বাচ্চা, তখন ওনার বাবা মারা যায়। মা জীবনে বিয়ে বসেন না, পরের বাড়িতে কাজ করতেন বাইজিদ বোস্তামিকে মানুষ বানানোর জন্য। কেমন মানুষ বানাইছে তুলনা করতে পারেন? আমরাও তো মানুষ বানাই ছেলেদেরকে, ঠিক না? কি বাইজিদ বোস্তামি কিরম বানাইছে আর আমরা কিরম বানাইতেছি, কি বলেন? যার এক মজলিসে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে, এক মজলিসে। কত? খ্রিস্টান না, পাদ্রী। আর ওই জামানার যে পোপ ছিল, পোপ সবচেয়ে বড়, সেও মুসলমান হয়েছে এক বৈঠকে। বলেন বাইজিদ বোস্তামির আম্মা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন 6 বৎসরের, 5 থেকে 6 বৎসরে, তখন বাবা মারা গেছেন। মা ফাতেমা ছেলেকে আব্দুল কাদের জিলানী বানাইছেন। আব্দুল কাদের জিলানী চিনেন? আব্দুল কাদের জিলানী চিনেন না? মনে হয় চিনেন না। চিনেন? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তরিকায়ে কাদেরিয়ার যে সর্বপ্রথম চান্ডা যার হাতে, তরিকায়ে কাদেরিয়া। তরিকা 4টা না? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। তরিকায়ে কাদেরিয়ার যে ফাউন্ডার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। মা 5 থেকে 6 বছর বয়সে বাবা মারা গেছে, মা মানুষ করছেন। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম যে মানুষ দামি জিনিসের তো সুরক্ষিত করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু আফসোস তার জানটা যে কত দামি এটা সে একদিনও ভাবল না। তার আত্মাটা যে কত দামি, যেটা তাকে জীবিত রাখছে, কত দামি সে একদিনও ভাবল না। এটাকে সুরক্ষিত করতে হয় কিভাবে এটাও জানলো না। তাইলে শত আফসোস কেন? আমি যদি কোটি আফসোস বলি তাইলেও কম হবে। কোটি আফসোস, আফসোসের কোনো পরিসীমা নাই, দুঃখের কোনো সীমা নাই, পরিতাপের কোনো সীমা নাই, চিন্তার কোনো সীমা নাই ওই মানুষটাকে নিয়ে, যে তার জীবনটার সুরক্ষিত করতে এক মুহূর্তের জন্য ভাবলো না, আত্মাটাকে সুরক্ষিত করা ভাবলো না, যে কিভাবে আত্মা সুরক্ষিত করতে হয়, কিভাবে জীবন সুরক্ষিত করতে হয়। আমি দাম দেখাইছি প্রথমে আপনাদেরকে, যে 1 সেকেন্ডের দাম যদি এতটুকু হয়, তাহলে 1 মিনিটের দাম কতটুকু? 1 মিনিটের দাম যদি এতটুকু হয়, তাইলে 1 ঘন্টার দাম কতটুকু? 1 ঘন্টার দাম যদি এতটুকু হয়, তাহলে 24 ঘন্টার দাম কতটুকু? 1 সুবহানাল্লাহর দাম যদি এতটুকু হয়, তা আলহামদুলিল্লাহর দাম কতটুকু? লা ইলাহা ইল্লাল্লাহর দাম কতটুকু? আল্লাহু আকবরের দাম কতটুকু? মেরে দোস্ত, কথা লম্বা করে লাভ নাই, আসেন এটা শিখি। এই জন্যই আল্লাহওয়ালারা বড় জোর দিয়া বলে, আবারও বলতেছি, যে দিনী মজলিস যেখানে পাও, 2টা কথা শোনার জন্য হইলেও যাও। হতে পারে 2 কথায় তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে। যেমন একটু আগে দেখাইলাম, 1 কথায় কিফিলের মতো মানুষের জিন্দেগি চেঞ্জ। কিতাবে পাওয়া যায়, ওই জমানায় কিফিল সবচেয়ে বড় বদমাশ ছিল, এর চেয়ে বড়। সে নিজেকে বলতো আমি কুত্তা ইনসান, নিজেকে নিজে কুকুর বলতো, আমি কুত্তা ইনসান, কুকুর আমার চেয়ে ভালো। সে তার অভ্যাসের কাছে এত বেশি পরাস্ত ছিল,
কিন্তু এক মহিলার এক কথায় তার জীবন চেঞ্জ। কি বলছিল? জিজ্ঞাসা করছে, কাঁদিস কেন? পয়সা দিয়েই তো নিয়ে আসছি। বলছে, আমি বাজারি না, কাঁদতেছি এই কথা মনে করে। আল্লাহ তো দেখতেছে, কালকে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবে, এই জন্য কাঁদতেছে। আল্লাহকে কি করে এই চেহারাটা দেখাবো? এতটুক কথায় আমার মনে হয় হায় হায়, ওই কথা যদি হিমালয়ের উপরে রাখা হইতো তাহলে হিমালয় মনে হয় পাউডার হয়ে যেত, পাউডার। এত কঠিন মানুষের দিল যখন গলে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, টিফিনের মতো মানুষের দিল গলা, চোখ দিয়ে পানি পড়ে আসছে। বলছে, বইন তোর গায়ে হাত দিব না, প্রয়োজন তোর মেটায় দিলাম, কিন্তু তোর চোখের পানির ওয়াস্তা আমি তওবা করতেছি, একটু হাত উঠায় আমার কথা বলা দে না। টিফিলকে আল্লাহ মাফ করে দিছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে যাওয়া উচিত। মাসে একবার হইল দিনী মজলিস যেখানে, ওইখানে ছুটে যাওয়া উচিত। শিখা উচিত আমার এই জীবনটা সুরক্ষিত হবে কিভাবে। আমি দুনিয়া বাঁচার জন্য বলতেছি না, দুনিয়ার হিসাবে বলতেছি না মেরে দোস্ত, আখেরাতের হিসাবে বলতেছি, যেখানে কালকে সবার যেতে হবে। আমারটাকে আমার সুরক্ষিত নিয়ে যেতে হবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, এটাই আল্লাহর ঘোষণা। যে সুরক্ষিত করে নিয়ে আসলো, যে বাঁচায় নিয়ে আসলো, এটাকে সুরক্ষিত কিভাবে করা যায়? আমাদের প্রতি মাসের প্রোগ্রাম এই জন্যই, যে জিন্দিগিকে কিভাবে সুরক্ষিত করা যায়। এটার জন্য নিজেকে অভ্যস্ত করতে হবে, কিছু ছাড়তে হবে না, সবকিছু করার মধ্য দিয়ে অভ্যস্ত করতে হবে। আল্লাহ সিস্টেম শিখায় দিছে। আপনি একটা কথা শোনেন, বুঝেন, ভাবেন, মাগরিবের নামাজ গেছে, ঠিক না? এশাও তো চলে গেছে, ঠিক না? পড়ছি না বাজামাত? হ্যাঁ, কতক্ষণ লাগছে? হ্যাঁ, আধা ঘন্টা, ঠিক না? কিন্তু আপনাকে তো সওয়াব দেওয়া হয়েছে অর্ধেক রাত্রে। কয় রাত্রে দেওয়া হয় নাই? হ্যাঁ, মনে হয় বুঝে আসে না। হ্যাঁ, নইলে কেন এই হাদিস আসতো, এশা যে বাজামাত পড়লো, ফজর বাজামাত পড়লো, পুরা রাত্র ইবাদত। তাইলে আমি ভাগ করতে পারি, এশা পড়ছি অর্ধেক হয়ে গেছে, ফজর পড়বো বাকি অর্ধেক হয়ে যাবে, দুটা মিলা পুরা। আর যদি আমি ফজর পড়ার সুযোগ না পাই, মরে গেলাম। তা আল্লাহ বলতেছে, তোকে আমি ইবাদতের ভিতরে গণ্য করে উঠাবো। তুই ইবাদতের ভিতরেই ছিলি, ওইখান থেকে আমি তোকে উঠায় নিলাম। এটা লিখবো না যে তুই বাজারে ছিলি, ঘুমে ছিলি, খাটে ছিলি, লেপে ছিলি, স্ত্রীর সাথে ছিলি, বাচ্চা কাচ্চার সাথে ছিলি, দুনিয়ার কোনো কাজকর্মে ছিলি। এটা আমি লিখবো না, এটা আমি বলবো না। আমি তো বলবো তোকে ইবাদতের ভিতর থেকে উঠায় নিয়ে আসছি, কেননা ফজরের সুযোগ আমি তোকে দেই নাই, বিদায় আমি তোকে বঞ্চিত করতেও চাই না। তাহলে আপনি খাটলেন কতটুকু? কত? সুরক্ষিত হইল কতটুকু? কি আরে বুঝে আসতেছে আমার? খাটলাম কতটুকু, সুরক্ষিত কতটুকু? অর্ধেক রাত। পদ্ধতি এটাই শিখা। মাগরিবের পরে যে সূরা হাশরের 3 আয়াত পড়লো, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা ওর পক্ষ হইয়া আল্লাহর কাছে মাফ চাইতে থাকবে। বুঝা গেল ওই মাপ চাইতেছে। ওই কি ভাই, কর্মচারী যখন কাজ করে ওর জন্য করে না আপনার জন্য করে? কার জন্য করে?
মালিকের জন্য করে না? তো 70,000 ফেরেশতা যে আমার জন্য দোয়া করবে মাগফিরাতের, যেন আমিই করতেছি। আল্লাহ বলে তুই যেই কাজে থাকিস থাক, তোর জন্য দোয়া হইতেছে, মাপ চাওয়া হইতেছে। পদ্ধতি ছিল কি? মাগরিবের পরে সূরা হাশরের 3 আয়াত পড়া, ফজরের পরে 3 আয়াত পড়া, আবার মাগরিব পর্যন্ত পদ্ধতি শিখাইছেন। আজকে তো আমরা শিখতেই চাই না, সোহবতে যাইতেই চাই না। যদি সোহবতে যাইতাম আল্লাহওয়ালাদের সোহবতে, তাইলে এরকম শর্ট প্যাকেজ পাইতে থাকতাম। প্যাকেজ বুঝেন তো? শর্ট প্যাকেজ, ছোট ছোট প্যাকেজ, কিন্তু সোয়াব বলে ওই সাহাবীর মতো। সূরা ইখলাস যখন নাজেল হয়েছে, তো মসজিদে নববীর থেকে বাহির হয়ে রাস্তায় স্লোগান দিতেছে। সাহাবা বলতেছে, গ্রাম্য মানুষ তো, সাহাবা বলতেছে আর হইলটা কি? স্লোগানও কি? নেমা রব রব্বুনা, আমাগো রব, জয় রবের জয়, রয় স্লোগান দিতেছে, জয় রবের জয়, নেমা রব রব্বুনা। সব ছুটে আসছে, তোর কি হইল? তো কয় শুনিস না একটু আগে আল্লাহ রসুল যে শুনাইল, ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল। সূরা ইখলাস পড়তে লাগে না 1 মিনিট, এতটুকু একটা সূরা পড়তে দেরি, 10 পারার সওয়াব দিতে দেরি করে না। তো আমি রবের নামে স্লোগান দিব না তো দিব কার নামে? আগে কেউ বুঝে নাই যে ও বাইরে স্লোগান দিতেছে কেন, ফাটায় স্লোগান দিতেছে, নেমার রব রব্বুনা, তাও নাইচা দিতেছে। সবাই দৌড়ে আসছে, কিলো রে ভাই তোর? ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল, ছোট্ট একটা সূরা পড়তে দেরি, 10 পারার সওয়াব দিতে দেরি করে না। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরা 30 পারা এক খতম। তাহলে লাগলো 3 মিনিট, পাইলেন কয় মিনিটের? আরে হাফেজ করে জিজ্ঞাসা করেন, 1 পারা পড়তে কমসে কম 20 মিনিট লাগে, 30 পারা পড়তে কতক্ষণ লাগে জিজ্ঞাসা করেন? কতক্ষণ লাগে? 10 ঘন্টা লাগে, 10 ঘন্টা। 20 মিনিট করে হইলে 10 ঘন্টা লাগে, আর এখানে মাত্র 3 মিনিট লাগছে। সত্য এটাই। শিখি, নিজের ভিতরে অনুশোচনা আনি, নিজের ভিতরে ভাবনা আনি, নিজের ভিতরে চিন্তা আনি যে হায় দুনিয়া সামান্য দামি জিনিসকে সুরক্ষিত করার জন্য আমি এত আপ্রাণ চেষ্টা করি, আমার জীবনটা তো আখেরাতের আল্লাহর কাছে, রসুলের কাছে এত দামি, আমার যৌবনটা তো এত দামি, প্রত্যেকটা স্তর দামি। না হইলে আপনি দেখেন, মুসলমানের জীবন যদি দামি না হইতো, তাহলে আল্লাহ এত বড় পুরস্কারের ঘোষণা কেন দিত? 15 বছর বয়স থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যখন মুসলমান নর নারী দিনদারির ভিতরে কাটায় 40-এ পা দেয়, তো 3টা রোগের থেকে আল্লাহ নিষ্কৃতি দেয়, আর কোনোদিন এই 3 রোগ হবে না, পাগল হবে না, শ্বেতরোগ হবে না, কুষ্ঠরোগ হবে না। 50-এ যখন পা দেয়, তো ফাইলের উপরে লেখা দেয় হিসাবাই ইয়াসিরা, ফেরেশতা ফাইল উঠাই বলবে এ তো সহজ হিসাব লেখা, এটা তো কঠিন করার কোনো সুযোগই নেই। হিসাবাই ও পড়বে, যারে এটার মধ্যে তো সহজ হিসাব লেখা, রাখ, এটা ঠিক আছে, ঠিক, এটা ঠিক, নাইলে লেখা হতো না, এতটুক হিসাব। 60-এ যখন পা দেয়, তখন আহাব্বাতুল মালাইকা, ফেরেশতার প্রিয় পাত্র হয়, ফেরেশতাদের প্রিয় পাত্র হয়, ফেরেশতাদের কাছে এই ব্যক্তি প্রিয় পাত্র।
দুনিয়াতেও, কবরও, হাসরও, সব জায়গায় ফেরেশতাদের কাছে এমন প্রিয় পাত্র হয় যে ফেরেশতা আগে থাকে, পিছে থাকে, ডাইনে থাকে, বামে থাকে। এখন আপনি বলেন এই লোকটা যাবে তো যাবে কোথায়? কোথায় যাবে? কোথায় যাবে? ফেরেশতা। তো ওই ফেরেশতা যারা মুকাররবিন, ওই গ্রুপের ফেরেশতা মুকাররবিন, এরা এদের কাছে 70 বছর যখন হয়, 70 বছর যখন হয়, তা আল্লাহ লেখা দেয়, ফাইলের উপরে লেখা হয়ে যায়, আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, এই ব্যক্তির প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী আল্লাহ, ভালোবাসেন আল্লাহ, আল্লাহ একে কাছে পাইতে চায়। যার ফাইলে লেখা থাকবে আল্লাহ কাছে পাইতে চায়, ওর আবার চিন্তা কি? 80 বছর যখন হয় তো ফাইলে লেখা থাকে লাম ইউক্তাব যামবু, এর গুনাহ লেখা হয় না, এর গুনাহ লেখা হয় নাই, এর গুনাহ তাহলে কি লেখা হয়েছে? নেকি আর নেকি। যখন 90 বছর হয় তখন ফাইলের উপরে লেখা দেয় আসিরুল্লাহ, গফারাল্লাহু মিন যামবিহি মা তাকাদ্দাম ওয়া মা তাআখার। আল্লাহর কয়েদি জমিনে আছে বটে, কিন্তু আগে পিছের গুনাহ মাফ। তাহলে ইসলাম বয়সের এত দাম দিতেন না, কত দাম দিছে। আসেন আমরা শিখি, আজকে ভাবি যে আমার জীবনটাকে আমি কিভাবে সুরক্ষিত করব। এটার জন্যই আমল দিছেন, দিনকে, জীবনকে সুরক্ষিত করার জন্যই আমল দিছেন। আমল সকালে আছে, দুপুরে আছে, বিকালে আছে, সন্ধ্যায় আছে, রাত্রে আছে, আমল দিছেন। আমল দিছেন, অভ্যাস দিছেন। অভ্যাস করো নিজেকে, রটতে রটতে অভ্যাস করো। যতক্ষণ সজাগ থাকবে অতক্ষণ কোনো না কোনো জিকির যেন তোমার মুখে থাকে। জিকির করো, জিকির। আবার বলেও দিছে আনা মা মান যাকারানি, তুমি জিকির করে বলতে পারো মনে মনে আল্লাহ আমার সাথেই আছে। কেননা আল্লাহ বলছে আনা মা মান যাকারানি, যে আমাকে স্মরণ করবে আমি তার সাথে হয়ে যাই। শুধু সাথে হয়ে যাই না, আমিও তার নাম জপতে থাকি। ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, মনে মনে ডাকলে আমিও মনে মনে ডাকতে থাকি। ইন যাকারানি ফি মালাইন, যদি কোনো মজলিসে আলোচনা করতে থাকে, ডাকতে থাকে, তো আমরাও মজলিসের ভিতরে আলোচনা করতে থাকি। তাইলে আমরা এখন বলতে পারি বুকে হাত দিয়ে আমাদের আলোচনা এখন উপরে হইতেছে, আমাদের আলোচনা উপরে হইতেছে। আশা করা যায় হইতে 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 আমাদের মনোভাব যদি সবার ঠিক থাকে, তো এক সময় আলোচনার শেষে বইলেও দিবে আলোচনা করলাম, আর দূরে সরাই তো এই কাছে ওটাই না নিয়ে যেতে পারে। এই মজলিসেই সবাইকে আল্লাহওয়ালা বানায় দিতে পারে। কেননা আলোচনা, বড় মানুষ তো বড়ই হয়, ঠিক না? আল্লাহ তো আল্লাহ। এই জন্য হাদিসে আছে, যার সাথে আল্লাহ কথা বলবে তাকে আল্লাহ কোনোদিন শাস্তি দেবে না। যার কর্মে আল্লাহ হাসবে তাকে কোনোদিন শাস্তি দিবে না। এই জন্য কোরআনে দেখবেন কাফেরদেরকে আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করেন নাই, একটু ঘুরায়া করছেন, একটু যদিও কইব আইয়ুহাল কাফেরুন তো আছে, কিন্তু আগে দিয়া বলছে কুলিয়া আইয়ুহাল কাফেরুন। বন্ধু আপনি বলেন, আমি ডাইরেক্ট বলবো না। বন্ধু আপনি বলেন, আমি ডাইরেক্ট কেন? আমি বলতে গেলেই বেনিফিট দিতে হবে, আমি ডাইরেক্ট বলবো না। আপনি বলেন, আপনি হ্যাঁ
দুনো জায়গায় বাশির বলছে, বাশিরিল কাফিরিনা, আবার বাশিরিল মুমিনিনা, ঘুরে বলছে। কিন্তু কোরআনে যত জায়গায় দেখবেন মুমিন মুসলমানকে ডাইরেক্ট ইঙ্গিত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা। ডাইরেক্ট করার মানে কি? বেনিফিট দিয়ে দিছে, যে মুখ যখন লাগায় ফেলছি তো আর তোমাদেরকে দূরে সরাবো, তো সরাবো কি করে, তো কাছেই টানে। এই জন্য মেরে দোস্ত, সময়কে জিন্দেগিতে সুরক্ষিত করার জন্য আল্লাহ আমল দিছে, আমল দিছে। ফজর পড়লাম আর জোহর পড়লাম, হাদিসে আছে মধ্যবর্তী সময় সুরক্ষিত হয়ে গেছে। আসর পড়লাম, মধ্যবর্তী সময় সুরক্ষিত হয়ে গেছে। মাগরিব পড়লাম, মধ্যবর্তী সময় সুরক্ষিত হয়ে গেছে। ফজর আবার পড়লাম, পুরা রাত্র সুরক্ষিত হয়ে গেছে। 24 ঘন্টা সুরক্ষিত হয়ে গেছে, সুরক্ষিত। নাহলে হাদিস কেন আসতো? আল্লাহ রসুল বলছে, আমার উম্মত যদি জানতো ফজরে আর আসরে কি রাখা আছে, তাহলে কখনো ছাড়তো না। বলছে ফজরে আর আসরে কি রাখা আছে? ফজর আর আসরে আছে কি? বলছে ফজরে যারা শরীক হয় ফেরেশতারা, হায় হায়, ওদের সেলফি তুলে লয়া যায়। আমি সেলফি বললাম আর কি, কেউ আবার আঙ্গুলও উঠাইতে পারে, কিন্তু বুঝার জন্য বললাম আর কি। কেননা ফেরেশতাদের সাথে ওদের সাক্ষাৎ হয়, ফেরেশতারা ওদের সাক্ষী নিয়ে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে, ফজরে যে গেলা কিরকম পাইলা? আল্লাহ সব নামাজে ছিল, এরা নামাজে ছিল, এই যে দেখেন এরা সব নামাজে। আছরে যে রাইখা আসলা কেমন পাইলা? আল্লাহ সব নামাজে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে সব নামাজে ছিল। আল্লাহ বলে পুরা বেলাটা নামাজ লেখা রাখো। লম্বা হাদিসকে শর্ট করতেছি, কি চায়? কার কি চাইবো? জান্নাত। আর কি চাইবো? আপনারা চায়। আল্লাহ বলে যা চায় সাক্ষী থাকো, দিয়া দিলাম। আবার এক হাদিসে বলছে, আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি রাখা আছে, তাহলে হামাগুড়ি দিয়া হইলো এই 2 ওয়াক্তে আসতো। কেননা ফজরের নামাজের নাম ফজরের নামাজ না, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। মোমেনের সর্বপ্রথম যেই নামাজ, কবর থেকে নিয়ে সর্বক্ষেত্রে সিনা টান করে এসে সামনে দাঁড়াবে আর বলবে, যা হবে আমার সাথে হবে, এর সাথে না। ওটা হলো ফজরের নামাজ। কবর থেকে নিয়ে সর্ব জায়গায় সুদর্শন যুবকের চেহারা নিয়া, হায় হায় কেলে আর ছেলে, দুনিয়ার কুস্তিগির, সবচেয়ে বড় সুদর্শন যুবক, নুরানি যুবক, আর বাহাদুরের মতো এসে দাঁড়ায় বলবে, যা হবে আমার সাথে, এর সাথে না। একে পিছে দাঁড় করায় দিবে,